আমি তো কোনো রাজনীতি করি না, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে। তো আমার মাথায় অনেক কথা আসে, এই কথাগুলো যদি আমি বলতে থাকি মানুষজন বিরক্ত হয়ে যাবে। ছাত্র দলের সাথে একবার দেখি আমি শিবিরের ঝামেলা চলে, একবার দেখি আমি ছাত্র দলের সাথে এনসিপির ঝামেলা চলে, এর সাথে ওর সাথে এইগুলো তো আমরা দেখতে চাই নাই। মানুষ একদম বিরক্ত, এইসব আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই কি জানেন, ভালো কাজের প্রতিযোগিতা। ইন্টারিমের আমলেও আমরা অনেক তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেছিলাম। আগের সরকার যারা 17 বছর ছিল তারা রিজার্ভে যে জায়গায় নিয়ে রাখছে, মানে এগুলা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝার কথা যে এই দেশকে খাদের কিনার থেকে তুলতে চাইলে সময় লাগবে। আওয়ামী লীগের যারা একেবারে ধরেন যারা সাইবার ইউনিট আছে, ওরা 5 ঘন্টার মধ্যে গানটাকে স্ট্রাইক দিয়ে নামাই দিয়েছে। আমার পেজ থেকে নামাইতে পারবে, কিন্তু আমার মস্তিষ্ক, আমি লিখি, আমার হাত, আমার কণ্ঠ, এটাকে তো থামানো সম্ভব না। এটা তো আসলে 36 জুলাই আমি সহ যারা জুলাই আন্দোলনে ছিল, এত বৃহৎ একটা গোষ্ঠী, সবার জন্য আজকের দিনটা অনেক বেশি উদযাপন করার মতো একটা দিন। বাট অনেস্টলি যদি আমি বলি, যে আমার মনের মধ্যে যতটুকু হ্যাপিনেস থাকার কথা এতটা আসলে নাই। কারণ জুলাইয়ের যে প্রতিফলনটা দেখতে চাইছিলাম, আমরা দেখতে চাইছিলাম যে রাজনীতিক একটা স্থিরতা, হ্যাঁ, ভালো ভালো কাজের প্রতিযোগিতা, দেশের বিভিন্ন জায়গায় উন্নয়ন, তারপর অস্থিরতা কমে যাওয়া, এই জিনিসগুলো আসলে হয় নাই, প্রপার হয় নাই। বাট দিন শেষে ঘুরে ফিরে মানে আমি আপনি আমরাই তো সব মানুষ। সো আমরাই ভুলভাল কাজ করি, মানুষের ঘাড়ে দোষ চাপাই। তো সব মিলাই একটা মিশ্র অনুভূতি। 2018 সাল থেকে আমি অন্যায়ের বিরুদ্ধে গান করি। কখনো ওই যে সড়ক আন্দোলন হলো 18তে, প্রবাবলি 18তে গান করলাম। 21-এ যে রাজার রাজ্যে সবাই গোলাম। তারপরে কখনো নারীদেরকে নিয়ে গান, কখনো ধর্ষণের বিরুদ্ধে গান, কখনো ফেলানিকে নিয়ে গান, কখনো আবু সাইদকে নিয়ে গান। আমার কিন্তু বিভিন্ন সময় এইসব গানের কারণে বাসা থেকে পালায় যেতে হয়েছে, নানান রকম প্রেশার ওই সময় থেকেই। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আজকে ওই গানগুলোকে বেশিরভাগ সামনে নিয়ে আসার। এছাড়া আমি কিছুদিন আগে, এই যে 2 থেকে 3 দিন আগে একটা গান করেছি, গানটার নাম জুলাই রবে বেঁচে। এই গানটা করার পিছনে মূল উদ্দেশ্য একটা বৃহৎ গোষ্ঠী চাইতেছে যে জুলাই যেন কোনোভাবেই না টিকে থাকে। তো জুলাই টিকে না থাকলে এই যে এত মানুষ যে শহীদ হইলো, যারা চোখ হারাইলো, যারা আহত হইলো, তাদের তো কোনো অস্তিত্ব থাকে না, আমাদের কারো অস্তিত্ব থাকে না। সো জুলাই রবে বেঁচে কিন্তু এই একদম সরাসরি বলি, আওয়ামী লীগের যারা একেবারে ধরেন যারা সাইবার ইউনিট আছে, ওরা 5 ঘন্টার মধ্যে গানটাকে স্ট্রাইক দিয়ে নামাই দিছে। আমরা 2বার গানটাকে ব্যাক আনছি, 2বার গানটাকে নামাই দিছে। আমি আজকে যে কাজটা করব, দেখেন, একটা গান স্ট্রাইক দিয়ে নামাই দিলে আমার পেজ থেকে নামাইতে পারবে, কিন্তু আমার মস্তিষ্ক, আমি লিখি, আমার হাত, আমার কণ্ঠ, এটাকে তো থামানো সম্ভব না। আজকে আমি এই গানটা পারফর্ম করবো এখানে, এবং মানুষকে আমি বলবো যে এটা আর্কাইভ করে রাখতে, হাজার হাজার আইডি থেকে আপলোড হবে। তারপর আমি দেখবো যে কতগুলো জায়গা থেকে নামাইতে পারে। অনেস্টলি বলতে গেলে আমি আশা করি অনেক অল্প, এবং আমি খুব অল্প প্রাপ্তিতেই খুশি থাকি। তুলনামূলকভাবে যদি বলি যে 5 আগস্টের পর থেকে, 24 সালের 5 আগস্টের পর থেকে যেভাবে করে অস্থির হয়ে যাওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয় এইভাবে করে অস্থির হয় নাই। অন্যান্য দেশ হইলে আরো অনেক বেশি হইতে পারতো। ওই তুলনায় আমাদের দেশের মানুষ অনেক সভ্য। যেমন মুসলিমরা হিন্দুদের মন্দির যে পাহারা দিছে, হ্যাঁ, এরকম নানান রকম স্টোরি হয়েছে। পজিটিভ অনেক কিছু আছে, নেগেটিভ অনেক কিছু আছে। ওই দিন শেষে তো ঘুরে ফিরে আমি, আপনি বা আমাদের সামনে যারা, আমরা সবাই মিলে আমরাই একটা প্লাস্টিকের বোতল ফেলে দেই, আরেকবার গভর্নমেন্টকে গালি দিই, প্রধানমন্ত্রীকে গালি দিই, যেটা ময়লা করছে সরকারের দোষ। সো এই মানুষজন আমরাই তো সবাই। আমাদেরকে নিয়ে আমার অনেক বেশি আশা তা না, বাট হ্যাঁ, আমার বিশ্বাস, আশা করতে চাই সামনের দিনে যদি ইয়াং জেনারেশন যারা আছে তারা, আমি চাইবো যেন পলিটিক্যালি কম ইনভলভ হয়। কারণ পলিটিক্যালি যেসব অস্থিরতা দেখতেছি, পলিটিক্যালি যত কম ইনভলভ হয়ে পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য যতটুকু করতে পারি আমরাই যদি আগায় নিয়ে যেতে পারি। ব্যাপার হয়েছে কি, আমি যদি বলতে পারতাম তাহলে অনেক কথা বলতাম, বাট আমি তো কোনো রাজনীতি করি না, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে। তো আমার মাথায় অনেক কথা আসে, এই কথাগুলো যদি আমি বলতে থাকি মানুষজন বিরক্ত হয়ে যাবে, যে চিন্তা করবে এই লোকে গান করবে, এই লোকে এত কথা বলে কেন। এই জন্য আমি কথাগুলোকে সংক্ষেপে এনে গানের ভাষায় নিয়ে আসি, তারপর গানের মাধ্যমে দিই, এবং গানের মাধ্যমে যদি আমি প্রতিবাদটা করি তাহলে বেশি মানুষকে খুব ইজিলি কানেক্ট করা সম্ভব হয়। বাংলাদেশের মানুষ কিন্তু 24-এর 5 আগস্টের পর থেকে পলিটিক্যালি অনেক বেশি সচেতন, আমরা অনেক বেশি সচেতন হয়েছি। এখন যেগুলো দেখতেছি, ধরেন
ছাত্র দলের সাথে একবার দেখি আমি শিবিরের ঝামেলা চলে, একবার দেখি আমি ছাত্র দলের সাথে এনসিপির ঝামেলা চলে, এর সাথে ওর সাথে ওর। এগুলো তো আমরা দেখতে চাই নাই, এগুলো বাংলাদেশের মানুষ আসলে দেখতে চায় না। মানুষ খুবই ফেড আপ। মানে আমি জানি না যারা নীতি নির্ধারক আছে, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওনারা দেখতেছে কতটুকু বুঝতেছে মানুষের পালস। মানুষ একদম বিরক্ত, এইসব আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই কি জানেন, ভালো কাজের প্রতিযোগিতা। কে কত বেশি ভালো করতে পারতেছে, কে বেশি গাছ লাগাইলো, কে বেশি মানুষের উপকার করতে পারলো, কিভাবে করে বিদ্যুৎটাকে সামনে আনা যায়, কিভাবে করে এই যে খাল খনন কর্মসূচি বলেন বা মানে দেশের উন্নয়ন যেন প্রতিযোগিতা দিয়ে করে। বাংলাদেশের মানুষ অনেক ভালনারেবল। 5 আগস্টের পর থেকে মানুষজনের অনেক ক্ষোভ, এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষ শহীদ হয়েছে, এত মানুষ আহত। এইগুলা একটু চিন্তা করে হইলে আমার মনে হয় যে আরো সহনশীল হওয়া উচিত আমাদের পলিটিক্যাল যারা ফিগার আছেন তাদের। যে কোনো দল, প্রত্যেক দলের ক্ষেত্রে আমি বলবো সবারই সহনশীল হওয়া উচিত, দেশের জন্য কাজ করা উচিত। ইন্টেরিমের আমলেও আমরা অনেক তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেছিলাম। আমরা বলতেছিলাম 15 দিন হয়ে গেছে এখনো কিছু করে না, 1 মাস হয়ে গেছে এখনো কি করলো, 6 মাস হয়ে গেছে এখন কি করলো। এই সেম কাজটা এখনো বলা হইতেছে যে এই সরকারে আসছে 6 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। যে কোনো সরকারে আসুক না কেন, এই আমাদের জনগণের নিয়ে কাজ করতে হইলে আমাদের দেশের যে অবস্থা, ধরেন আগের সরকার যারা 17 বছর ছিল তারা রিজার্ভে যে জায়গায় নিয়ে রাখছে, মানে এগুলা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝার কথা যে এই দেশকে খাদের কিনার থেকে তুলতে চাইলে সময় লাগবে। কারোর হাতেই কোনো ম্যাজিক নাই। কেউই না ডক্টর ইউনূস রাতারাতি সব চেঞ্জ করে ফেলতে পারবে, না তারেক জিয়া রাতারাতি চেঞ্জ করবে। বাট পজিটিভ ইন্টেনশন দেখছি আমি ইন্টারিমের আমলেও, পজিটিভ ইন্টেনশন আমি বিএনপির আমলেও দেখতেছি, আমি দেখতে চাইতেছি। এবং আমি দেখতে চাই যে সামনে বিএনপি, এখন যেহেতু ইলেক্টেড গভর্নমেন্ট, ওনারা খাদের কিনার থেকে দেশকে নিয়ে আসুক। এরপরে যারা আসবে তারা আরেকটু নিয়ে আসবে, আস্তে 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 করে। মানে আমাদের আরেকটু সহনশীল হইলে সরকারের প্রতি আমাদের যদি আমরা একটু হেল্পও করি, আমার মনে হয় ভালো হয়। অধৈর্য না হয়ে যত বেশি হেল্প করা যায়।